গাইস আজকে চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা মোটামুটি সবাই জানেন যে আমাদের ওরওয়াইল বাজারে একটি খেলা হইতেছে কলেজ মাঠে। তো আমরা সবাই শুনলাম যে দুনো দিকের দল হায়ার করে ম্যান আনছে। তো আজকের খেলাটা হইতেছে দামুরা ভার্সেস বুড়িচারা। তো খেলাটি অনেক সুন্দর হতে চলেছে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমার ক্যামেরাম্যান আছে আমার ভাতিজা জুবাইর, তো জুবাইর অনেক ক্যামেরা ভালো করতে পারে, তো সেজন্য তার হাতে ক্যামেরাটা দিয়ে রাখলাম। তো আরেকটা কথা বলে রাখি, তো মানুষ বেশি হওয়ার কারণে এই যে দেখেন গুদারের অবস্থাটা, তো অনেক মানুষ হয়ে গেছে। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম ওরওয়াইল। তো ওরওয়াইল আমরা এখন কলেজ মাঠের দিকে চলে যাইতেছি, তো আপনারা আমার সাথেই থাকেন। তো আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার কারণে হঠাৎ আমার মোবাইলটি পড়ে গেল, তো এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটি পড়ে গেল। তো যাক, কোনো ব্যাপার না, তো আমরা সামনের দিকে চলে যাইতেছি। তো আর কিছুক্ষণ পরে আমরা মাঠের দিকে চলে যাবো। তো আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, তো আমাদের দুবাজাইল গ্রামের মানুষের অনেক খেলা দেখার আগ্রহ। তো আজকে গুদারা প্রায় ডুবে ডুবে, তারপরও আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে চলে আসছি। তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার পাশেই কলেজ মাঠটা। তো আমরা কথা বলতে বলতে প্রায় কলেজ মাঠের কাছাকাছি চলে আসছি, তো আর একটু সময় বাকি আছে। তো আমরা প্রায় মাঠের ভিতরে ঢুকে গেছি। তো এই যে কতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, তো আমরা আসার আগেই অনেক মানুষ চলে আসছে। আজকে খেলাটির জন্য 4জন মেয়ে রেফারি আনা হয়েছে। এই যে মেয়ে রেফারিটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই আমি ভালো করে। তো তার আগে আমি আপনাদেরকে মানুষগুলা দেখাই নেই। তো অনেক দর্শক জমে গেছে, তো এই যে এই জায়গাটার মধ্যে অনেক দর্শক আছে বর্তমানে। তো আপনাদেরকে আরো আমি দেখাই, দর্শকগুলো আগে দেখাই যে কতগুলা মানুষ হয়েছে এই জায়গার মধ্যে। তো আজকের খেলাটি আমার দেখা সবচেয়ে ভালো খেলা হয়েছে। তো আপনারা খেলাও দেখতে পারবেন, এই যে প্লেয়ার গুলো আসতেছে। তো এগুলা প্লেয়ার কিন্তু নাইজেরিয়ার থেকে আনা। তো মূলত আমি সম্ভবত জানি যে বাংলাদেশ থাকে, তো তারা বাংলাদেশে খেলা প্র্যাকটিস করছে। তো আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, এই নাইজেরিয়ার প্লেয়ার গুলা কিন্তু দামুরার হয়ে খেলবে। তো দামুরা তো সবাই চিনেন। আবারও বলে রাখি যে আজকের খেলা দামুরা ভার্সেস বুড়িচারা। তো খেলাটি অনেক সুন্দর হতে চলেছে, তো আপনারা দেখতে থাকেন, ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করি। তো এখন দেখাতে চলেছি যে বুড়িচারার পক্ষ থেকে যে মেনগুলো আনা হয়েছে হায়ার করে, তো সেই মেনগুলো আপনারা দেখতে পারবেন। তো আমাদের সামনে কে পড়ে গেল দেখেন, বাইরে ভাই ডিজে পলাশ। তো ডিজে পলাশকে কেনা চিনেন? তো টিকটকে মোটামুটি এখন ভাইরাল চলতেছে। তো আমি ঠিক মতে, তো হঠাৎ আমাদের সামনে পড়ে গেল আমাদের দেশ নেত্রী সেম খালেদা জিয়ার মতো একটি মেয়ে। তো মেয়েটি অনেক ছোট, তো সে এসে আমাদের ওরওয়াইল খেলাটির মধ্যে অংশগ্রহণ করেছে। তো আমরা কথা বলতে বলতে হঠাৎ দেখি আমাদের সামনে শিল্পপতি আলহাজ আক্তার হোসেন হেলিকপ্টার নিয়ে আমাদের মধ্যে উপস্থিত। তো সবাই হেলিকপ্টারটি দেখতে থাকেন। তো হেলিকপ্টারটি আওয়াজটা আপনাদেরকে শোনাই। তো এখন দেখতে পারছেন যে হেলিকপ্টারটি দিয়ে আসছে, তো সে হাত উড়াইতেছে, সবাইকে হাত উড়াইতেছে। তো তিনি মাঠের সাইড দিয়ে একটি ঘুরতি দিল। তো এখন আমরা আর কথা বাড়াবো না, তো চলেন আপনাদেরকে খেলাটির মধ্যে নিয়ে যাই। তো খেলাটি চালু হয়ে গেল। তো আমরা যে সাইড থেকে খেলা দেখছিলাম, তো সে সাইড থেকে খেলাটা বেশি ভালো দেখা যায় না, তো সেজন্য আমরা
স্কুলের ছাদের উপরে উঠে গেলাম। তো ছাদের উপরে ওঠা নিষেধ, তো তারপরও কতজন মানছে তো কতজন মানে নাই, তো সেজন্য উঠে গেলাম আমরা। তো উঠে খেলাগুলা দেখতেছি, তো আপনাদেরকেও দেখাই আমি খেলাটা। তো আমরা খেলা দেখে যা বুঝলাম যে দুনো দলের খেলা অনেক ভালো হইতেছে, তো আপনারাও দেখতে থাকেন, খেলাটি অনেক ভালো লাগবে। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, তো অনেকটি সাইডে নিয়ে দেখাই আপনাদেরকে খেলাটা। তো তার আগে আমি আপনাদেরকে দর্শকগুলা দেখাই নেই যে আমরাও কত উপরে আছি। তো এই যে দর্শকগুলা, তো মাঠের মাঝে জায়গা হইতেছিল না, তো সেজন্য আর কি অনেক মানুষ অনেক সাইডে উঠে গেছে। তো কতজন গাছের উপরে উঠে গেছে কি বলবো, তো অনেক মানুষ হইছে। তো এই যে সাইডে যে দেওয়ালগুলা দেখতে পাচ্ছেন, তো দেওয়ালগুলার উপরেও অনেক মানুষ উঠছে। তো আপনারা আর একটু অপেক্ষা করেন, তো আরো ভালো খেলা দেখাবো আপনাদেরকে। তো আমি এখন নিচে যাইতেছি, তো তার আগে এখানের খেলাটা দেখে নেন, তো এখানে যাই দেখা যায়। তো আশা করি নিচে যাওয়ার পরে আপনাদেরকে খুব ভালো খেলা দেখাইতে পারবো। তো এখন আমি নিচে চলে যাবো। তো অনেকক্ষণ খেলা দেখছেন আপনারা, আর কিছুক্ষণ দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। ও শেট, তো আমি আপনাদেরকে একটি গোল দেখাইতে পারি নাই, কারণ আমি সে টাইমে ক্যামেরাটি ধরতে পারি নাই। তো আমি বলতে ভুলে গেছি যে বরিশারা একটি গোল কে ফেলেছে, তো আপনাদেরকে গোলটা দেখাইতে পারি নাই। তো সেজন্য আমি দুঃখিত। তো আমি আরেকটা গোল আপনাদেরকে দেখাই। তো সেই গোলটি হইতেছে, তো বরিশারার মানে ডিগির ভিতরে একটি ফাউল করার কারণে লেফারি সেটাকে পেনাল্টি হিসাবে ধরে নিছে, আর বরিশারার ম্যানকে একটি হলুদ কার্ড দেওয়া হয়েছে। হলুদ কার্ডটি দেওয়া আমার মনে হয়েছে যে তাকে কম দেওয়া হয়েছে, তো তাকে তো লাল কার্ড দেওয়া উচিত ছিল, কারণ সে অনেক বড় একটি ভুল করছে। তো ভুলটি আপনাদেরকে দেখাইতে পারি না আমি। তো চলেন আপনাদেরকে আর কথা না বাড়িয়ে আমি এই ফ্ল্যান্টিকটা দেখাই। তো ফ্ল্যান্টিকটা দেখে যান, তো আশা করি অনেক ভালো লাগবে। তো গাইস, ফ্ল্যান্টিকটাও দেখবেনই। তো আমার ক্যামেরাম্যানটাকে একবার দেখে যান। তো আমার ক্যামেরাম্যান কুদ্দুর রিস্ক নিয়ে ভিডিওটা করলো, দেখতে থাকেন আপনারা। এই যে, তো একটু বাইসেস মানে হাতটা ছুটে গেলেই সে নিচে পড়ে যাবে। তো মানুষ অনেক ভিড়, তো সেজন্য আর কি সে এত বড় রিস্কটা নিয়ে ভিডিওটা করতে হয়েছে। তো আপনাদেরকে কিন্তু ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে 4জন মেয়ে রেফারিকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে 4জন মেয়ে রেফারি দাঁড়িয়ে আছে। তো এই জায়গার মধ্যে কিন্তু ডিজে পলাশও উপস্থিত। তো ডিজে পলাশকে তো সবাই চিনেন, তো তার বিষয়ে আর নতুন করে বলা লাগবে না। তো চলেন এখন আমি আপনাদেরকে ফ্ল্যান্টিকটা দেখাই। তো ফ্ল্যান্টিকটা তো আপনারা দেখতেই পেলেন। তো আর ভিডিওটা বাড়াবো না, কারণ হইতেছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকে কিন্তু বরিশালার টিম আমাদের ওরওয়াইল মাঠ থেকে 3টি গোল নিয়ে বিদায় হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।